কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স সিন্দুক থেকে পাওয়া ২৯টি বস্তার টাকা গণনা করে ৮,২১,৩৪,৩০৪ টাকা পাওয়া যায়। এছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। শনিবার ৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া যায়। এর আগে শনিবার ৩০ নভেম্বর সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স সিন্দুক ও ২টি ট্রাঙ্ক খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার পর টাকা গণনা শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক পিসি ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার এসপি মোহাম্মদ হাসান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ আরও অনেকেই। কথায় যায়, পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা খরচ হয় কিভাবে? পাগলা মসজিদ কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের এক অনবদ্য স্মারক। মসজিদটি দেশ বিদেশেও রয়েছে সুনাম। প্রতি ৩ মাস অন্তর অন্তরই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ঐতিহ্যবাহী এ মসজিদটি। দানবাক্স খুললেই পাওয়া যায় বস্তা বস্তা টাকা, মিলে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও। শুধু মুসলিমরাই নন, অমুসলিমরাও ২ হাত খুলে দান করেন এ মসজিদে। দানের অর্থ আসে বিদেশ থেকেও। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত মসজিদটিতে রয়েছে ৫ তলা উঁচু দৃষ্টিনন্দন মিনার। মসজিদটির সুস্পষ্ট ইতিহাস জানা না থাকলেও জনশ্রুতি আছে, প্রায় ১৫০ বছর আগে প্রমত্তা নরসুন্দা নদীর পানিতে ধ্যানরত এক ভাসমান দরবেশের আবির্ভাব হয়। তার কল্যাণেই নদীর মধ্যে জেগে ওঠে চর। নদীর তীরবর্তী রাখওয়াইল গ্রামের এক গৃহস্থের গাভী নিয়মিত নদী সাঁতরে ওই দরবেশের ভাণ্ডে ওলানের দুধ দিয়ে আসত। এতেই গাভীর দরিদ্র মালিক ও স্থানীয় লোকজনের অনেক বৈষয়িক উন্নতি হয়। এমন আরও অসংখ্য কেরামতিতে বিমুগ্ধ মানুষজন ওই দরবেশের খেদমতে হুজরাখানা তৈরি করে। দরবেশের মৃত্যুর পর তার হুজরাখানার পাশেই পাগলা সাধকের স্মৃতিতে নির্মিত হয় এই পাগলা মসজিদ। আরেক জনশ্রুতি হল, হয়বতনগর দেওয়ানবাড়ির এক নিঃসন্তান মহিলাকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। এ মহিলা নরসুন্দার তীরে স্বপ্নাদিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে তা পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায়। হয়বতনগর দেওয়ানবাড়ির ১০% ওয়াকফ সম্পত্তিতে গড়ে ওঠা পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮%। মসজিদের অর্থায়নে গড়ে উঠেছে এতিমখানা ও মাদ্রাসা। এখানে ছেলেমেয়েদের থাকা, খাওয়া, পোশাকসহ লেখাপড়ার খরচ বহন করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। ১৯৭৯ সাল থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে পাগলা মসজিদের কার্যক্রম চলে আসছে। সেই থেকে পদাধিকার বলে পাগলা মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা। তার তদারকিতেই হয় মসজিদের অর্থনৈতিক হিসাব নিকাশ। পাগলা মসজিদের বর্তমান কমিটিতে ৩১ সদস্য রয়েছেন। এই মসজিদের দানবাক্সের টাকাতে হয় এলাকার অন্যান্য প্রাচীন মসজিদের সংস্কার ও উন্নয়ন। এলাকার দরিদ্র, অসহায়, অসুস্থ ও অসচ্ছল পরিবারের জন্য মসজিদ থেকে দেওয়া হয় অনুদান। লেখাপড়া, চিকিৎসা, অভাবী নারীর বিয়ের সময় সাহায্য করা এই মসজিদের গণমুখী কার্যক্রমের অংশ। খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ রূপালী ব্যাংকে পাগলা মসজিদের নামে একটি হিসাব রয়েছে। সেখানেই জমা রাখা হয় মসজিদের আয়ের সব টাকা। তবে বর্তমানে কত টাকা ওই অ্যাকাউন্টে আছে এ ব্যাপারে কেউই মুখ খুলতে রাজি হননি। মসজিদ কমিটির দাবি, স্বচ্ছতার সঙ্গে হিসাব রাখা হলেও কৌশলগত কারণে জমা টাকার পরিমাণটি গোপন রাখা হয়। এরপরও ধারণা করা হচ্ছে, বর্তমানে শত কোটি টাকার ওপরে জমা রয়েছে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে। পাগলা মসজিদের আয় ব্যয়ের অডিট করা হয় ওয়াকফ এস্টেটের অডিটর দ্বারা। অডিটের পর প্রতি অর্থবছরে আয়ের ওপর ৫% চাঁদা আদায় করে ওয়াকফ প্রশাসন। আর ব্যাংকে রাখা দানের টাকা থেকে মসজিদ মাদ্রাসার কর্মকর্তা কর্মচারীদের বেতন, আনসারের বেতন, বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ ব্যয় হয়। এছাড়া আনুষঙ্গিক খরচ বাবদ বছরে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়। মসজিদ কমপ্লেক্সে প্রতিষ্ঠিত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় অসহায় পিতৃমাতৃহীন শিক্ষার্থীরা লেখাপড়া করে। প্রতি মাসে কয়েক লাখ টাকা শুধু এই শিক্ষার্থীদের খাবারের পেছনে ব্যয় হয়। শিক্ষার্থীদের যাবতীয় ভরণপোষণের ব্যয় নির্বাহ করা হয় মসজিদের দানবাক্স থেকে পাওয়া অর্থে। প্রতিবছরই মসজিদের অর্থায়নে নতুন জামাকাপড় দেওয়া হয় তাদের।
দানবাক্স থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশের একটি বিশেষ অংশ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা প্রদানের জন্য অনুদান হিসেবে দেওয়া হয়। 2021 অর্থবছরে 124 জন দুরারোগ্য ব্যাধিতে ক্যান্সার, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, কিডনি রোগ, প্যারালাইসিস ইত্যাদি আক্রান্ত দরিদ্র ও অসহায়কে চিকিৎসা এবং দরিদ্র ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পড়ার খরচ বাবদ 17,63,000 টাকা পাগলা অনুদান দেওয়া হয় মসজিদের ফান্ড থেকে। এছাড়া করোনাকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া হয় 7,50,000 টাকা। জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, এবার 3 মাস 14 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 11টি দানবাক্স খোলা হয়েছে। এতে 29 বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার 3 মাস 14 দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। এবারও তাই একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছিল। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে এবার। এর আগে গত 17 আগস্ট পাগলা মসজিদের 10টি দানবাক্স খোলা হয়েছিল। তখন 3 মাস 26 দিনে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। জানা যায়, দীর্ঘদিন ধরে পাগলা মসজিদে মানুষ দান খয়রাত করে আসলেও বড় পরিমাণে টাকা পাওয়া শুরু হয় 2015 সালের শুরুর দিকে। তখন 8টি লোহার সিন্দুক খুলে একসঙ্গে প্রায় 65 লাখ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তখনকার সময়ে 6 মাস পর পর সিন্দুক খোলা হতো। এর পরের বার পাওয়া গিয়েছিল প্রায় 78 লাখ টাকা। 2016 সালের শেষের দিকে 1,10,00,000 টাকার ওপরে মিলেছিল দান সিন্দুকে। দিন দিন টাকা ও বৈদেশিক মুদ্রা দানের প্রবণতা বেড়ে যাওয়ায় এরপর থেকে 6 মাসের জায়গায় 3 মাস পর পর টাকার সিন্দুক খোলার প্রথা চালু হয়। প্রতিবার প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটির লোকজন, গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। দিনভর গণনা শেষে ঘোষণা করা হয় দানের টাকার পরিমাণ। কিশোরগঞ্জের জেলা প্রশাসক পিসি ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রশাসন ক্যাডারের 9 জন কর্মকর্তা, 10 জন সেনা সদস্য, 16 জন পুলিশ সদস্য ও 9 জন আনসার সদস্য। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স সিন্দুক খোলা হয়। এবার 3 মাস 14 দিন পর মসজিদের দানবাক্স সিন্দুক খোলা হয়েছে। টাকা গণনা শেষে এবার 8,21,34,304 টাকা পাওয়া যায়। এছাড়াও দানকৃত গবাদি পশু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে টাকাগুলো মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয়। এর আগে সর্বশেষ চলতি বছরের 17 আগস্ট মসজিদের দান বাক্স সিন্দুক খুলে গণনা করে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়াও স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক 4 একর জায়গায় পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স অবস্থিত। প্রায় 28 বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এই কারণেই মূলত দূর দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।